কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হবে। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এবং চাইলে তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। সমিতা, এর ঘটনার পরেও বেশ কিছু সাংবাদিক, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বেশ কিছু অন্য দলের নেতা, তাদের কল রেকর্ড, তাদের কিছু এভিডেন্স পুলিশের হাতে এসছে, যারা বারুইপুর ঘটনাকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করেছিলেন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জন্য খারাপ হয়েছিল, এবং বেশ কিছু তথ্য প্রমাণাদি রয়েছে যারা উস্কানি দিয়েছিলেন, এবং তাতে সরকারি সম্পত্তিও ধ্বংস হয়েছে। এতে যা কিছু ব্যবস্থা নেবার আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে নেবে, প্রশাসন আছে নেবে। আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। কিভাবে সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে অপরাধীদের শাস্তি দেবে, সরকারি সম্পত্তি যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসন নেবে। আমরা দলগতভাবে এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি। আমরা এ ধরনের রাজনৈতিক সংস্কৃতির বাইরে পশ্চিমবঙ্গ। দেখুন, কনস্পিরেসি যারা করেছিল দীর্ঘদিন ধরে, তাদের মানুষ সরিয়ে দিয়েছে। অবশিষ্ট 2-4টে ছিটে ফোটা তো থাকবেই, সম্পূর্ণ তো সাফ করা যাবে না। তৃণমূলই আছে, কেউ মনে করছেন, কেউ মনে করছেন নির্মূল হয়ে গেছে, কেউ ভিতরে ভিতরে যোগাযোগ চালাচ্ছেন। তো এগুলো চলবে।